আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এটা হচ্ছে আগের দিন রাতের ভিডিও। আমার হাজব্যান্ড হঠাৎ করে ফোন দিয়ে বলতেছে ওর ফ্রেন্ডরা আসবে, তো তাড়াহুড়া করে কি করব বুঝতে পারতেছি না। আর তাছাড়া গ্রামে রাতের ৮টা ৯টা এগুলা মনে হয় যে অনেক বেজে গেছে। তো ওরা 8:30টার দিকে আসছিল। এখন তাড়াহুড়া করে আমি যেতটুকু পারছি অতটুকু ওদের জন্য আয়োজন করছি। যেহেতু হাঁসের মাংস ছিল, তো রুটি করছিলাম, হাঁসের মাংস, রুটি আর এই যে এগুলা করছি তাড়াহুড়া করে। আর আলহামদুলিল্লাহ এই অল্প আয়োজনে ওনারা অনেক তৃপ্তি করে খাওয়া দাওয়া করছে। আসলে কোনো কিছু যদি কারোর সামনে দেওয়া হয়, সেটা যদি তৃপ্তি সহকারে খায় তাহলে অনেক ভালো লাগে। তো এই তো আমি পরের দিন রান্না বান্নাতে চলে আসলাম। আজকে রান্না করব সিম দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে। তো এখানে কার্পু মাছ ছিল আর 2 পিস পাঙ্গাস মাছ ছিল। তো আমি এখন ভালো করে মাছটা ভাজি করে নিচ্ছি, নিয়ে তারপরে আমি এখন তরকারি বসিয়ে দিব। একটু চিন্তা করে দেখেন, এক সময় এই সিম মানুষ খাবে না, সেই সিম এখন 200 টাকা কেজি। আর তাছাড়া শীতকালে ফার্স্টে সিম ভালো লাগলো, পরে আর ভালো লাগে না। তো এই তো আমি সিম আর আলু এখন ভালো করে কষিয়ে নেব। আসলে নতুন নতুন যে কোনো তরকারি ভালো লাগে, তারপরে আর কেন জানি ভালো লাগে না। তো আজকে সিমের তরকারিটা রান্না করছি আর অনেক বেশি মজা লাগছে, একদম তৃপ্তি সহকারে ভাত খাইছি। তো আমার তরকারি হতে থাক আর এই ফাঁকে আপনাদেরকে একটু বলে নেই, অনেকে আছে আমার চ্যানেলে এসে নাম্বার দিয়ে বলে যে এত নাম্বার করে দিলাম, ফ্রেন্ড হইলাম, বন্ধু হইলাম, আশা করি ব্যাগ দিবেন। কিন্তু আসলে অত নাম্বার হয়ই না, দেখা গেছে যদিও হয় সেটা আবার কেটে যায়। তাহলে আমি তাদেরকে কিভাবে ব্যাগ দিব? আবার অনেকে বলে যে বন্ধু হইছি, ব্যাগ দিয়েন, আশা করি ব্যাগ দিবেন। কিন্তু যখন আমি আমার সাবস্ক্রাইবার লিস্টে ঢুকি তখন দেখি যে ওদের চ্যানেলের নামই নেই, তাহলে আমি কিভাবে ব্যাগ দিব বলেন? তখন নিজের কাছে অনেক অপরাধী মনে হয় যে উনি তো আমাকে বলছে ব্যাগ দেওয়ার জন্য, বাট আমি তো এখনও দেইনি। আসলে এই ব্যাপারগুলো অনেক খারাপ লাগে যে কেউ যদি আমাকে বলে যে আপু এখনও তো ব্যাগ দিলেন না, তখন অনেক খারাপ লাগে। আমি যদি ওদের চ্যানেলের নাম দেখতাম সাবস্ক্রাইবার লিস্টে, তাহলে তো ব্যাগ দিয়েই দিতাম। তো এই তো আমার তরকারি হয়ে গেছে, আমি একটু জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিছি, তারপরে ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিছি। আর ধনিয়া পাতাটা দেওয়ার কারণে আসলে তরকারিটা অনেক বেশি মজা লাগছে, এত স্মেল ছিল ধনিয়া পাতাটাতে, অনেক বেশি ভালো লাগছে। তরকারির কালার দেখে বোঝা যাচ্ছে কত বেশি ইয়াম্মি হয়েছে তরকারিটা। মাছগুলো অনেক ফ্রেশ ছিল। আর তাছাড়া আমি সব সময় বলি মাছ আর সবজি যদি ফ্রেশ থাকে তাহলে তরকারি অনেক বেশি মজা লাগে। তো এই তো এই দিক দিয়ে আবার আমি শাক ভাজি করে নিচ্ছি। কলমি শাক রান্নার চেয়ে আমার ভাজিই বেশি ভালো লাগে। আমি শাকভাজিতে সবসময় একটু পেঁয়াজ বেশি করে দেই, কিন্তু এখন তো পেঁয়াজের অনেক বেশি দাম হয়ে গেছে, তাই একটু একটু করে দেই। তো আমি শাকভাজিতে এখন বাগার দিয়ে নেব, যদিও শুকনো মরিচ খাই না, বাট জাস্ট একটু স্মেলের জন্য দেই, কারণ এত ঝাল খেতে পারি না। আর তাছাড়া শাকভাজিতে শুকনো মরিচ দিলে ভালো লাগে। রান্না করার সময় না এই যে ধোঁয়াটা উঠে, এই ধোঁয়ার জন্য ভিডিও করতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। তারপরে ফু দিয়ে দিয়ে ভিডিও করি, দেখা গেছে ফু দিয়ে তারপর আবার নাড়া দেওয়া যায় না। তো এই তো শাকভাজিতে একটু লবণের দরকার ছিল, আমি আবার অ্যাড করে দিছি। আসলে আমার তরকারিতে, যে কোনো তরকারিতে যদি লবণ নাও প্রয়োজন হয়, আমি লাস্টে একটু লবণ দিয়ে দিই। এটা আমার বদ অভ্যাস বলতে পারেন, কারণ আমি অনেক বেশি লবণ খাই। এই তরকারিতেও লবণ দেই, আবার ভাতের সাথেও অনেক বেশি লবণ খাই। তো আজকে এই পর্যন্তই। যারা আমার ভিডিও সব সময় দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার পুরো ভিডিও দেখে লাইক এবং কমেন্ট করবেন। আর যারা নতুন নতুন আমার চ্যানেলে আসেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।